আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ সিম ব্যবহার করে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। এখানে দুইটি মাধ্যমে আপনি চেক করতে পারবেন, একটি হলো আপনার ফোনের ডায়াল কলের মাধ্যমে, আরেকটি হলো অ্যাপসের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো বাংলালিংক অ্যাপস অথবা রবি, আপনি যে সিম ব্যবহার করেন না কেন, যদি রবি সিম ব্যবহার করেন তাহলে রবি অ্যাপস ডাউনলোড করে নেবেন, বাংলালিংক হলে বাংলালিংক, এয়ারটেল হলে এয়ারটেল। ঠিক আছে, তো আমি এয়ারটেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এয়ারটেল অ্যাপসে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে কিন্তু আপনি একটু এখানে আসবেন, আসার পরে কিন্তু দেখতে পাবেন একটু সাইডে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো মাই সিম নামে একটি অপশন। এখান থেকে মাই সিম অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু তারা বলছে এখানে পেজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ দ্য এনআইডি কার্ডের নাম্বার। এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। তারপরে এখানে সাবমিট অপশন উপরে ক্লিক করবেন। ওকে, সাবমিট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ড দিয়ে 13টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। দেখেন এখানে কিন্তু সব নাম্বারগুলো শো হবে। এখন আপনার যদি মনে হয় যে এই নাম্বার তো আমার না, এই নাম্বারটা কোথায় থেকে আসলে, তো আমি কিনি নাই, তো আপনি কী করবেন, এখান থেকে যদি রবি হয় তাহলে আপনি রবি অফিসে ফোন দিয়ে বলবেন যে এই নাম্বারটা বন্ধ করে দেওয়ার জন্য, তখন কিন্তু সেই নাম্বারটা বন্ধ করে দিবে, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারবেন। ওকে, এখন আপনাদেরকে দেখাবো ফোনের ডায়াল কলের মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন। ওকে, এটা করার জন্য আপনার চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে, আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন, যেটা লিখতে হবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি টাইপ করে লিখবেন *16001# লিখে আপনি আপনার যে কোনো সিমে একটি ডায়াল করে দিবেন। তো আমি ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও বলছে এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম, তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লাই এসএমএস। কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা আপনার সকল তথ্যগুলো দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমার মেসেজটা কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে আমি এটা ওপেন করবো। ওকে, এটা ওপেন করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার নাম্বারগুলো শো হচ্ছে। আপনার যদি মনে হয় যে এই সিমটা তো আমি ব্যবহার করি না, আপনি সেই সিমের কোম্পানি অফিসে, বাংলালিংক হলে আপনি বাংলালিংক অফিসে ফোন দিবেন, গ্রামীণ হলে সেই গ্রামীণ অফিসে ফোন দিয়ে আপনার এই সিমটি বন্ধ করে দিবেন। তা না হলে কিন্তু এই সিম দিয়ে যে কোনো ব্যক্তি যদি ক্রাইম করে, অপরাধ করে, সেই অপরাধের বাকিটা কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ এনআইডি কার্ডটা কিন্তু ভাই আপনার। আপনি চাইলে এভাবে ট্রাই করতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারা হচ্ছে না উপকৃত হয়। তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।